একে অপরের সাথে ফ্ল্যাট শেয়ার করে, অথচ কেউ কাউকে দেখেনি। আজকে আলাপ সিনেমাটা নিয়ে কথা বলবো। 26 এপ্রিল সিনেমাটা মুক্তি পেয়েছে। সিনেমাটা দেখলাম, খুব সুন্দর একটা প্রেমের গল্প উপহার দিল প্রেমেন্দু বিকাশ চাকির ছবি আলাপ। মিমি এবং আবির এই দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে এই ছবিটাতে। আবির ও মিমি যে চরিত্রটা অভিনয় করছে তারা দুজনে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আবিরের চরিত্রটার নাম পাবলো আর মিমির চরিত্রটার নাম অদিতি। অদিতি পাবলোকে ঘিরে ছবি শুরু। আবির একজন অতি ভদ্র ছেলে, মিমির চরিত্রটা একটু আলাদা, আইটি কোম্পানিতে দুজনে কাজ করে। এই ছবিতে তাদের দুজনের প্রথম থেকেই মেন প্রবলেম বাড়ি নিয়ে। তারপর আবির একটা বাড়ি ভাড়া নেয়, আবার সেই বাড়িতে মিমি উঠে আসে। আবিরের অফিসটা রাতে আর মিমির অফিসটা আবার দিনে, তাই তারা একটা বাড়ি দুজনে শেয়ার করে থাকে, কিন্তু তারা একে অপরকে কোনোদিনও দেখেনি। তবে তাদের কথা হয় চিরকুটের মাধ্যমে, সেখান থেকে তাদের প্রেমের কাহিনী উঠে আসে। তারপর বারবার দেখা করার চেষ্টা করে, কিন্তু কাজের ক্ষেত্রে সময় হয়ে ওঠে না। তারপর আবিরের জীবনে আরেকজনের এন্ট্রি হয়, স্বস্তিকা দত্ত। তার চরিত্রটার নাম সাথী। এবং তারপর থেকে আস্তে আস্তে সিনেমাটা ইমোশনাল দিকে চলে যায়। একদম শেষে দেখা হয় আবির ও মিমির, সেখানেই তাদের আলাপ হওয়ার পর তাদের এই প্রেমের গল্প সাকসেস আর হলো না। আর এই পুরো সিনেমাটায় আবির এবং মিমিকে একসাথে দেখানো হয়েছে দুবার, সেখানেই তাদের কথাবার্তা হয়। বাকি সময়টা তারা বাড়ি, অফিস বা বন্ধুদের সাথে সময় কাটাতে দেখা গেছে। এই সিনেমাটার প্রথম দিকটা মানে 1 ঘন্টা একটু কমেডি, তারপর থেকে ইমোশনাল। আর এই সিনেমাটায় একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে চিরকুটের মাধ্যমে কথা বলা। যারা সিনেমা দেখতে ভালোবাসে তারা এই সিনেমাটা ছেড়ে কিন্তু যেতে পারবে না। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সিন কিন্তু খুব সুন্দর, মানে ব্যাপক। আর এই সিনেমাটা না দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন না সিনেমাটার মধ্যে কি হয়েছে। এই সিনেমাটার ব্যাপারে আরও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথে জুড়ে থাকুন।